জ্যৈষ্ঠ মাসের শেষ দিক। সারাদিন অসহ্য গরমের পর বিকেলের দিকে আকাশের চেহারা বদলাতে শুরু করল। পশ্চিম দিক থেকে কালো মেঘ ধীরে ধীরে এগিয়ে আসছে। বাতাসে ভেজা মাটির গন্ধ। দূরে কোথাও বজ্রপাতের গর্জন শোনা যাচ্ছে। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো কাঁচা বাড়ির বারান্দায় বসে আছে দুই বন্ধু, অনিক আর শুভ। দুজনের বন্ধুত্ব ছোটবেলা থেকে। যেখানে একজন থাকবে সেখানে আরেকজনকে পাওয়া যাবেই। অনিক আকাশের দিকে তাকিয়ে বলল, দেখছি শুভ, আজকে কিন্তু দারুণ ঝড় হবে। এই মেঘের রং দেখেই বোঝা যাচ্ছে। ছোটবেলায় যখন আমরা মাঠে ফুটবল খেলতাম, ঠিক এমন আকাশ দেখলেই সবাই বাড়ি পালাতো। কিন্তু আমরা দুজন তখনও মাঠে দাঁড়িয়ে থাকতাম, মনে আছে? সবাই বলতো বজ্রপাত হবে, কিন্তু আমাদের তখন কোনো ভয়ই লাগতো না। এখন ভাবলে অবাক লাগে, মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে কত কিছু নিয়ে ভয় পেতে শুরু করে, অথচ ছোটবেলায় আমরা কত নির্ভীক ছিলাম। হ্যাঁ, সেটা ঠিক বলেছিস। কিন্তু একটা কথা জানিস, ছোটবেলায় আমরা শুধু ঝড় বৃষ্টিকে ভয় পেতাম না, কারণ তখন জীবনের অনেক কিছুই জানতাম না। এখন যত বড় হচ্ছি তত বুঝতে পারছি পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেগুলোকে সহজে ব্যাখ্যা করা যায় না। গ্রামের বয়স্ক মানুষগুলো যখন কিছু গল্প বলে, আমি সবসময় সেগুলোকে মিথ্যে বলে উড়িয়ে দিতে পারি না, কারণ কিছু কিছু ঘটনার উত্তর সত্যিই কারো কাছে নেই। আবার শুরু করলি তো? তুই এখনো ওই ভূতপ্রেতের গল্পে বিশ্বাস করিস? এই এক জিনিস আমি বুঝি না, এত পড়াশোনা করেও তুই কিভাবে এসব ভাবিস? আজ পর্যন্ত কেউ কি কোনো ভূতকে ধরে দেখাতে পেরেছে? সবই মানুষের মনের ভুল। অন্ধকারে একটা গাছের ছায়াকে মানুষ ভূত ভাবে, তারপর সেই গল্প 10 জনের কাছে বলতে বলতে সেটা কিংবদন্তি হয়ে যায়। শুভ কিছুক্ষণ চুপ করে রইল। বাতাসের গতি একটু বেড়েছে। দূরে বিদ্যুতের ঝলকানি দেখা গেল। সব কিছু যে মনের ভুল সেটা আমি মানতে পারছি না। তুই নিশ্চয়ই মনে করতে পারিস বছর 3 আগে হরিপদ কাকুর ঘটনাটা। লোকটা নাকি ঝড়ের লাতে আম কুড়াতে গিয়েছিল গ্রামের শেষের সেই পুরনো আম বাগানে। পরের দিন সকালে তাকে পাওয়া গিয়েছিল বাগানের মাঝখানে অজ্ঞান অবস্থায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলেছিল, গাছের ওপর যে বসেছিল সে মানুষ ছিল না। তারপর থেকে লোকটা আর কখনো স্বাভাবিক হতে পারেনি। আরে ধুর, ওই গল্পটা কতবার শুনেছি। লোকটা হয়তো ঝড়ের মধ্যে মাথায় কিছু একটা আঘাত পেয়েছিল, তারপর যা খুশি বলেছে। গ্রামের মানুষ তো গল্প বানাতে ওস্তাদ। একটা ঘটনা থেকে এমন এমন গল্প তৈরি করে যে শুনলে মনে হবে সিনেমা চলছে। ঠিক তখনই একটা বিকট বজ্রপাত হলো। পুরো আকাশ যেন কেঁপে উঠল। দুজনেই কিছুক্ষণ চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দূর থেকে ভেসে এলো কিছু একটা পড়ার শব্দ। অনিকের চোখ চকচক করে উঠল। শুনেছিস, আম পড়ছে, একেবারে পাকা আমের শব্দ। এই ঝড়ে নিশ্চয়ই প্রচুর আম পড়ছে বাগানে। তুই কি ভাবছিস আমি বুঝতে পারছি না? তোর মাথায় এখন কি চলছে সেটা আমি জানি, কিন্তু একটা কথা পরিষ্কার বলে রাখছি, আজ রাতে আমি ওই আম বাগানে যাচ্ছি না। আরে শুনে তো নে, ভাব তো, এত ঝড়ে কত আম পড়ছে। কাল সকাল হওয়ার আগেই গ্রামের লোকজন সব কুড়িয়ে নিয়ে যাবে। আমরা যদি এখন যাই তাহলে কয়েক ঝুড়ি আম নিয়ে ফিরতে পারবো। সমস্যা আমে নই, সমস্যা জায়গাটায়। ওই বাগান নিয়ে গ্রামের সবাই কেন ভয় পায় সেটা কি কখনো ভেবেছিস? সব মানুষ কি বোকা? সবাই কি একসঙ্গে মিথ্যে কথা বলে? আমি শুধু একটা কথাই জানি, পৃথিবীতে ভয়ের চেয়ে বড় জিনিস হলো মানুষের কল্পনা। আর আজ আমি প্রমাণ করে দেব যে ওই আমবাগানে কোনো ভূত নেই। ঠিক তখনই বাইরে বৃষ্টি শুরু হলো। ঝড় আরো জোরে বইতে শুরু করলো। বাইরে তখন ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে। আকাশ জুড়ে ঘন কালো মেঘ, একের পর এক বিদ্যুতের ঝলকানি আকাশ চিরে যাচ্ছে। কিছুক্ষণ আগেও শুধু ঝড় ছিল, কিন্তু এবার শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। গ্রামের কাঁচা রাস্তাগুলো কাদায় ভরে গেছে। অনেক বারান্দা থেকে বাইরে তাকিয়ে বলল, বাহ, এ তো একেবারে জমে গেল। এই বৃষ্টিতে নিশ্চয়ই বাগানের অর্ধেক আম মাটিতে পড়ে গেছে। চল, আর দেরি করা যাবে না। জানিস অনিক, আমার কেন জানি না বারবার মনে হচ্ছে আজ রাতে কিছু একটা অস্বাভাবিক ঘটবে। এই আবহাওয়া, এই অন্ধকার, এই ঝড়, সবকিছু কেমন যেন অচেনা লাগছে। মনে হচ্ছে প্রকৃতি যেন কাউকে সতর্ক করছে। তুই না থাকলে ভূতের গল্পের বাজার বন্ধ হয়ে যেত।
চল, বেশি চিন্তা করিস না, আম কুড়িয়ে তাড়াতাড়ি ফিরে আসব। দুজনেই একটা করে লণ্ঠন আর বস্তা নিয়ে বেরিয়ে পড়ল। বাইরে পা রাখতেই ঠান্ডা বৃষ্টির ফোঁটা গায়ে এসে লাগল। প্রবল বাতাসে ছাতাও কাজে আসছে না। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো ঝড়ের চাপে এদিক ওদিক দুলছে। মাঝে মাঝে কোনো শুকনো ডাল ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে। পুরো গ্রামটা যেন নিস্তব্ধ হয়ে গেছে, শুধু বৃষ্টির শব্দ আর দূরের বজ্রপাতের গর্জন। হাঁটতে হাঁটতে তারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো। ঠিক তখনই বিদ্যুতের এক ঝলকানিতে তারা দেখতে পেল রাস্তার পাশে একটা পুরনো বটগাছের নিচে একজন দাঁড়িয়ে আছে, হাতে একটা লণ্ঠন। তিনি আর কেউ না, তিনি হলেন নিতাই কাকা। এই ঝড় বৃষ্টির রাতে তোরা কোথায় যাচ্ছিস রে? ওই আমবাগানে যাচ্ছি কাকা, অনেক আম পড়ছে, ভাবলাম একটু কুড়িয়ে আনি। কথাটা শুনেই নিতাই কাকার চোখ মুখ বদলে গেল। তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। বৃষ্টির পানি তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। তারপর ধীরে ধীরে বললেন, আমার কথা যদি একটুও বিশ্বাস করিস তাহলে আজ আর ওই পথে যাস না। তোরা ভাবছিস আমি বুড়ো মানুষ, পুরনো দিনের কুসংস্কার নিয়ে বসে আছি, কিন্তু আমি যা বলছি তা গল্প নয়। এই গ্রামের মাটিতে জন্মেছি, এই গ্রামেই বুড়ো হয়েছি। কত মানুষকে দেখেছি, কত ঘটনা দেখেছি। সব কিছু মানুষকে বলা যায় না। কিছু কিছু ঘটনা এমন হয় যেগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর ওই আমবাগান, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়। কাকা, এখনো এসব বিশ্বাস করেন? বিশ্বাস করি বলেই বলছি, কারণ আমি জানি ওই বাগানে কি আছে। আজ থেকে প্রায় 30 বছর আগে ঠিক এমনই এক ঝড় বৃষ্টির রাতে আমি আর আমার দুই বন্ধু আম কুড়াতে গিয়েছিলাম। সেদিনও এমন বৃষ্টি হচ্ছিল যে 5 হাত দূরের মানুষকে দেখা যাচ্ছিল না। আমরা তিনজনও তোদের মতোই হেসেছিলাম, গ্রামের লোকদের নিয়ে মজা করেছিলাম, ভেবেছিলাম সবাই ভয় পেয়ে গল্প বানায়। কিন্তু রাত যত গভীর হয়েছিল আমরা তত বুঝেছিলাম যে পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যাদের সঙ্গে মানুষের পেরে ওঠা সম্ভব নয়। শুভ চুপচাপ শুনছিল। বৃষ্টির শব্দের মাঝেও নিতাই কাকার কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছিল। বাগানের মাঝখানে পৌঁছে আমরা প্রথমে একটা বুড়ি মহিলাকে দেখেছিলাম। সে একটা গাছের নিচে বসে আম কুড়োচ্ছিল। আমরা ভেবেছিলাম গ্রামের কেউ হবে, কিন্তু কাছে যেতেই দেখি তার মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা। তারপর বিদ্যুতের আলোয় এক মুহূর্তের জন্য তার পা দেখতে পাই, আর তখনই বুঝতে পারি কিছু একটা ভুল আছে। তার পা মানুষের মতো ছিল না, উল্টো দিকে ঘোরানো ছিল। তারপর সে মাথা তুলে আমাদের দিকে তাকিয়েছিল। আজও সেই চোখ আমি ভুলতে পারিনি। মানুষের চোখে যেমন প্রাণ থাকে তেমন কিছু ছিল না। মনে হচ্ছিল দুটো জ্বলন্ত কয়লা অন্ধকারের ভেতর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। আমার দুই বন্ধু সেদিন ভয়ে দৌড়েছিল, আমিও দৌড়েছিলাম। কিন্তু পরদিন সকালে গ্রামের লোকেরা শুধু আমাকে খুঁজে পেয়েছিল। আমার দুই বন্ধুকে আর কোনো দিন পাওয়া যায়নি। তাদের হাড় কাপড় কিছুই না, যেন তারা কোনোদিন এই পৃথিবীতেই ছিল না। শুভর বুকের ভেতরটা ধক করে উঠল। চারপাশের অন্ধকার যেন আরও ঘন হয়ে উঠল। হঠাৎ একটা বজ্রপাত, সঙ্গে সঙ্গে লণ্ঠনের আলো কেঁপে উঠল। নিতাই কাকা তাদের আরও কাছে এসে নিচু গলায় বললেন, আর একটা কথা মনে রাখিস, যদি যেতেই হয় তাহলে রাত 12টার পর কেউ যদি তোদের নাম ধরে ডাকে, পেছনে ফিরবি না। সে তোর বাবার গলায় ডাকুক, মায়ের গলায় ডাকুক, কিংবা তোর সবচেয়ে কাছের মানুষের গলায় ডাকুক, তবুও ফিরবি না। কারণ ওই বাগানের জিনিসগুলো মানুষের রূপ নিতে পারে, মানুষের গলায় কথা বলতে পারে, কিন্তু তারা মানুষ নয়, কখনোই মানুষ নয়। দুজন যখন আমবাগানের সামনে এসে দাঁড়ালো তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। বিদ্যুতের এক ঝলকানিতে তারা দেখতে পেল বাগানের গভীরে একটা লম্বা কালো অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর মনে হচ্ছে সে তাদের আসার অপেক্ষাই করছিল। অনেক, ওকে দেখছিস? এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে ওখানে কে দাঁড়িয়ে আছে? আমার একদম ভালো লাগছে না। চল এখান থেকে চলে যাই। আমিও বুঝতে পারছি না, কিন্তু কিন্তু ওর দিকে তাকিয়ে কেন যেন আমার শরীরটা কাঁপছে। মনে হচ্ছে ওটা মানুষ নয়। ঠিক তখনই একটা ভয়ানক কণ্ঠ শোনা গেল।
তোদের সাহস তো মন্দ না, তোরা আমার আম কুড়াতে এসেছিস। পালা, অনেক, এক্ষুনি পালা, আমি আর সহ্য করতে পারছি না। দুজন প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু কিছু দূর গিয়েই শুভ শুনতে পেল তার মায়ের গলা। শুভ বাবা, আমাকে একা রেখা চলে যাচ্ছিস? পেছনে তাকা, আমি তোর মা। না, পেছনে তাকাবি না, দোয়া। কিন্তু অনেক পেছনে তাকিয়েই দেখল সেই বুড়ি তার একদম সামনে দাঁড়িয়ে আছে। চারদিক কাঁপিয়ে একটা ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা শুধু শুভকে বাগানের বাইরে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল, আর অনেকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে আজও ঝড় বাদলের রাতে ওই আমবাগান থেকে ভেসে আসে এক বুড়ির কণ্ঠ।